লক্ষ্মী, এই লক্ষ্মী, একবার এইদিকে আয় তো, পূজার প্রসাদটা সবাইকে দিয়ে দে। শোনো বৌদি, যখন তখন কিন্তু এইভাবে আমায় ডাকবে না, আমার হাতে একদম সময় নেই, জানো তো আমার মাথা গরম। যা বাবা, মাথা গরমের কি হলো? আমি তো তোকে বললাম পূজার প্রসাদটা সবাইকে দিয়ে দিতে, আর এতেই তোর মাথা গরম হয়ে গেল। এটাই হলো তোমাদের দোষ বৌদি, সবসময় শুধু লক্ষ্মীর গরমটাই দেখতে পাও। কই একবার বললে না তো লক্ষ্মীর মাথা গরম হয় কেন? লক্ষ্মীর বাড়ি কোথায়? লক্ষ্মীর বাবা মাকে? এসব তুই কি বলছিস? আবার মাথা গরম করছো? আমার বাড়ি কৈলাসে, কৈলাস মানে কালীঘাট। আমার বাবা পাগলা ভোলা, মা দেবী দুর্গা, আর আমি লক্ষ্মী। আচ্ছা বৌদি, আজ টিভি সিরিয়ালে চলছে জবার বিয়ে, আর তুমি বলছো প্রসাদ দিয়ায়, এমনি কি মাথাটা গরম হয়? 12 ঘন্টা কাজের পয়সা দিয়ে 24 ঘন্টা খাটিয়ে নিচ্ছ। সালা মাঝে মধ্যে মনে হয় বাড়ির সবাইকে গিয়ে বলি সালা মারবো এখানে। লক্ষ্মী, যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়া, আজ তোর দাদা বাবু আসুক। দিলে তো এক ঝটকায় মাথাটা ঠান্ডা করে। মানে? তবে শোনো বৌদি, দাদাবাবু আজকাল 14 নম্বরে যাচ্ছে। দাদাবাবুর মনে হয় একটু দোষ আছে। তুই এখান থেকে যাবি নাকি? যাচ্ছি বাবা, যাচ্ছি। তবে মনে রেখো বৌদি, গরিবের কথা বাসি হলেই নিতে হয়। সত্যি মেয়েটা পারেও বটে, তবে ওর কথাগুলো শুনলে রাগের থেকে হাসি পায় বেশি। কিন্তু ও যাবার সময় কি যেন বলে গেল। না না, এসব আমি কি ভাবছি। ওগো ঠাকুর, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার সংসারের এই হাসি খুশি আমি যেন দেখে যেতে পারি ঠাকুর। বৌদি, এই যে বৌদি, তুমি এখানে, আর আমি সারা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজছি। আমার খোঁজ করে আর কোনো লাভ নেই গো ছোট ঠাকুরপো। তোমার মেজদাকে সোনার খনি এনে দিয়েছি। এবার থেকে আমাকে বাদ দিয়ে ওই নতুন মেজ বৌদির কাছে যা চাইবে, চোখের পলক পড়তে না পড়তে তা হাজির করে দেবে। ডোন্ট ওয়ারি মাই সুইট বড় বৌদি, আমি কিন্তু মেজদাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, ওই মেজ বৌদি না তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে, মেজ বৌদিকে যেন ত্যায্য বউ করে দেয়। বাড়ির বউয়ের সম্পর্কে এরকম কথা বলতে আছে নাকি? শুনলে কি ভাববে বলো তো? যাক গে ওসব কথা। তুমি কি জানো ওরা কতদিনের জন্য বাইরে গেল? তোমাকে যতদিন ভুলে থাকা যায় ঠিক ততদিনের জন্য। বেশি দিন যেন ভুলে না থাকে, কারণ আমি ওদের আসার পথ চেয়ে দিন গুনবো। তোমরা সবাই বাড়িতে থাকলে বাড়িটা কেমন হাসি খুশিতে ভরে থাকে। এই দেখো না, বিয়ের ঝামেলা মিটতে না মিটতেই কালকে সকালে তুমি ডাক্তারি পড়তে বিলেত চলে যাচ্ছ, আর মেজো ঠাকুরপো আজকে তার বউকে নিয়ে চলে গেল হানিমুন করতে। আরে বাবা, এত টেনশন না করে তুমি তো ওদের সঙ্গে যেতে পারতে, তুমি গেলে ওদের কোনো অসুবিধা হতো না। ধ্যাৎ, ইয়ার কি মেরো না তো ছোট ঠাকুরপো। শোনো, তুমি কি তোমার মেজদাকে ভালো করে বলে দিয়েছো সে যেন গাড়ি সাবধানে চালায়? কারণ পাশেই বসে থাকবে মনোহরিণী। গাড়ি চালাতে চালাতে মনোহরিণীর মনের মধ্যে আবার যেন ডুবে না যায়। তার মানে আহাহাহা, নেকা চৈতন কিছুই বোঝে না। এসো, তোমার কানটা ধরে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কিরে পলাশ, তোর মেজদা মেজ বৌদি যাওয়ার সময় ওদের জিনিসপত্রগুলো গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছিস তো? দিয়েছি বাবা, দিয়েছি। তবে সুন্দরদার মুখে শুনলাম বিয়ের রাত্রে যেসব আত্মীয়রা এসেছিল তোমার সঙ্গে নাই খুব খারাপ ব্যবহার করেছে, আর তুমি তা নিয়ে মুখ ভার করে বসে আছো। ওইসব অসভ্য আত্মীয়দের মুখের উপর জবাব দিয়ে দাও। আমাদের ভাই ভাই সম্পর্কের উপর কোনো রকম আঘাত হানাতে পারবে না। এই তো তুই আমার মনের কথাটাই বলে দিয়েছিস, কিন্তু পলাশ আমার মনে হয়। বাবা, মনের মধ্যে গ্লানি পুষে রেখো না। আমি কথা দিচ্ছি, আমি বিদেশ থেকে ফিরে এসে ওইসব অসভ্য আত্মীয়দের ঠাকুরপো, হ্যাঁ বৌদি, হ্যাঁ, প্রয়োজন হলে ওইসব মিত্ররূপী শত্রুদের আমি ত্যাগ করব, কিন্তু কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমার এই দেবতার মতো দাদা বৌদির মনে একটা কাঁটার আঁচড় লাগতে দেব না, কিছুতেই না। সত্যি ঠাকুরপো বটে। যেই ঘরে এমন ঠাকুরপো থাকে সেই ঘরে ভিক্ষে করে খেলেও আনন্দ আছে। কি হলো মামা বাবু, আপনি ওভাবে মুখ ভার করে দাঁড়িয়ে রইলেন কেন? শুনলেন না ঠাকুরপোর কথা? হ্যাঁ শুনলাম। তাহলে কি এত ভাবছেন? ভাবছি হাজার হাজার মেয়ে দেখার পর তোমাকে এ বাড়ির বৌমা করে এনেছি। তুমি আসার পর থেকে আমার সংসার হাসি খুশিতে ভরে উঠেছে। মামা বাবু, একই বৌমা, তোমার চোখে জল? ও, ওই হতভাগাটা বকেছে বুঝি? দাঁড়াও, দাঁড়াও মা।
আজ তোমার সামনে ওর কান টেনে আমি লম্বা করে দেব। না না মামা বাবু, উনি আমাকে কিছু বলেননি। আসলে ছোট ঠাকুরপো কালকে বিলেত চলে যাবে, মেজ ঠাকুরপো আজকে তার বউকে নিয়ে বাইরে চলে গেল, তাই আমার বৌমার চোখে জল দেখা দিয়েছে। এতে মন খারাপ করার কি আছে বৌমা? মন খারাপ করার কি আছে? পলাশ বিদেশে যাচ্ছে, ডিগ্রি নিয়ে ফিরে আসবে। আর আকাশ, আকাশ তো নতুন বৌমাকে নিয়ে বাইরে হানিমুন করতে যাচ্ছে। মামা বাবু আমার একটা কথা ছিল। তোমার সব কথা আমি পলাশের মুখে শুনেছি বৌমা। জানো বৌমা, আমার বোন মীনাক্ষী মারা যাওয়ার সময় ওকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল আমার পরিচয়ে, আমার পুত্র স্নেহে ওকে যেন আমি মানুষ করি। তখন আমার দুই ছেলে আকাশ ও পলাশ জন্মগ্রহণ করেনি। সেই সময় থেকে ওকে নিজের বড় ছেলের পরিচয় দিয়ে আজ এত বড় করেছি। তাই যে যাই বলুক না কেন, আমি তো জানি ওই আমার বড় ছেলে। মামা বাবু না না বৌমা, তুমি একদম মন খারাপ করো না, একদম মন খারাপ করো না। আমার মৃত্যুর পূর্বে আমার সমস্ত বিষয় সম্পত্তি ওদের 3 ভাইয়ের নামে আমি সমানভাবে ভাগ করে লিখে দিয়ে যাব। তাতে আমার নিকট আত্মীয়রা যদি আমাকে ত্যাগ করে করুক, মামা বাবু তবু এতদিন যাকে পুত্র স্নেহে লালন পালন করে এত বড় করেছি, পরের কথায় কান ভার করে তাকে আমি পর করে দিতে পারবো না, কিছুতেই না। কত বাবু, কত বাবু, এ কি সর্বনাশ সুন্দর! হয়ে গেছে। তোর ছুটি শেষ না হতেই গ্রাম থেকে চলে এলি কেন? আর হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর বল? সর্বনাশ হয়ে গেছে। ওই কাটুয়ার কাছে মেজ দাদা বাবুর গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ কর্তা বাবু, কালকে কালকে আমি আর আমার এক বন্ধু বাজার থেকে বাড়ি ফিরছি, হঠাৎ পেছন থেকে শুনতে পেলাম গাড়ি অ্যাক্সিডেন্টের শব্দ। তারপর আমরা ছুটে গিয়ে দেখি একটা বড় গাছের সঙ্গে মেজ দাদা বাবুর গাড়িটা ধাক্কা লেগে গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে। গাড়ি চুরোইছা? আগে বল, আগে বল ওরা কেমন আছে? মেজ দাদা বাবুর মাথা ফেটে প্রচুর রক্ত বেরিয়েছে, অজ্ঞান অবস্থায় ওই রাস্তায় পড়েছিল। আমরা তাকে হসপিটালে নিয়ে যাই। ডাক্তার বাবু চিকিৎসা করে বলেছেন বিপদ কেটে গেছে, মেজ দাদা বাবু প্রাণে বেঁচে যাবে। আর অসীমা, অসীমা কেমন আছে? আর মেজ বৌদিমণি, মেজ কি রে, ইতস্তত করছিস কেন? আগে বল, আগে বল আমার মেজ বৌমা কেমন আছে? অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে মেজ বৌদিমণি মারা গেছে। ও ভগবান! মামা বাবু, বৌদিমণি, তুমি কর্তা বাবুকে একটু সাবধানে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। গাড়ি। মামা বাবু বৌমা, এ আমার কি হয়ে গেল বৌমা? বিয়ের আনন্দ কাটতে না কাটতেই আমার সংসারে কান্নার সুর বেজে উঠলো কেন? আমার হাসি খুশিতে ভরা সংসারটা কেন এমনি করে ভেঙে গেল? কেন কেন? বৌমা কেন না, বৌমা কেন না? আমারও তো কত ইচ্ছা ছিল, ওদের বিয়ে দিয়েছিলাম, ওদেরকে নিয়ে আমাদের সবাইকে নিয়ে সুখে স্বচ্ছন্দে জীবন যাপন করব, কিন্তু নিষ্ঠুর ভগবান আজ সব কেড়ে নিল বৌমা, সব কেড়ে নিল। এসো এসো বৌমা এসো, আজ আমার মেজ বৌমাকে শেষ বিদায় সম্ভাষণ জানিয়ে আসি, শেষ বিদায় সম্ভাষণ। মামা বাবু, মামা বাবু, ঠাকুর এ কি হয়ে গেল ঠাকুর? আমার সাজানো সুখের সংসারে কেন দুঃখের কালো মেঘে ঢেকে গেল? কি এমন অপরাধ করেছিল ওই এক রত্তি দুটো ছেলে মেয়ে? তোমার যদি এতই রক্তের দরকার ছিল, তুমি তুমি আমায় বলতে পারতে। আমি আমার শরীরের শেষ রক্তবিন্দুর বিনিময়ে ওদের জীবন ভিক্ষা চেয়ে নিতাম। ওগো ঠাকুর, নিত্য পূজা না করে আমি জলগ্রহণ করি না, তাহলে কেন কেন এমন খবর শোনানোর আগে
হবে। শালা অনেক কষ্ট একটা মাল্লার মক্কেল জোগাড় করেছে, শালা অনেক টাকা দেবে রে, টাকা। তাকে আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। না পাচু না, এ কাজ তুই করতে পারিস না। ভালো ছেলে দেখে ওকে আমি বিয়ে দিয়ে দেবো। এই, হাসছিস কেন? হাসছিস কেন? পারবি না, পারবি না নিজের বোনের জন্য একটা ভালো পাত্র দেখতে? পারবি না ওকে বিয়ে দিয়ে সংসারী করে দিতে? এই, শালা তোর ওই ছেদো কথায় আমার মন ভরবে না। শোন, তুই ওই বৃষ্টিকে তৈরি হতে বল, আমি সারা সেই মক্কেলকে ডেকে আনতে যাচ্ছি। আমি বেঁচে থাকতে এই কাজ তো কিছুতেই করতে পারবি না। এই, তুই যদি আমার সঙ্গে বেশি যে চালাকি করিস না, তাহলে সালা তোকে খুন করে ওই বৃষ্টিকে তৈরি করবো আর এক নতুন গণিকা। मुर्दा लोग बुरा चाहिए तो क्या होता है? मुर्दा लोग बुरा चाहिए तो क्या होता है? वही होता है जो मंजुले खोदा होता है। ওই বৃষ্টি, এই! आवाज नीचे नीचे नीचे। বৃষ্টি, বৃষ্টি কথা বলে লোস কেলে, কিন্তু হাত চলে হাইস কেলে। এমন কায়দায় কেলাবো যে অন্নপ্রাশনের ভাত মুখ থেকে ফসফস করে বেরিয়ে আসবে। ওই বৃষ্টি, আমি সাইক্লোন, আমি টর্নেডো, আমি ভীম ভাসমান মাইম, আমি ভরা তরি করি ভরা ডুবি। ওই বৃষ্টি, তুই কি ভেবেছিস তুই এত নিচে নেমে গেছিস? যে দিদি আপেটা খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছে, সেই দিদিকে তুই খুন করতে চাইছিস? তুই দিমাগ কি বাতি মাপ চলা। তুই আমাকে এইভাবে দেখতে চাইছিলি তো? আমি রেডি। যা, তোর সেই পয়সাওয়ালা মালটাকে ডেকে নিয়ে আয়, তার গলা জড়ি ধরি সারা রাত নাচবো গাইবো, প্রয়োজনে মদও খাবো। আর সিগারেট অলরেডি তো আমি ধরেই ফেলেছি। এই বৃষ্টি, এই, আজ তোর একই পরিবর্তন। আমি পাশের ঘর থেকে তোমাদের সব কথা শুনেছি দিদি। ওস্তাদ রেখে আমাকে নাচ গান শিখেছো, আজ তার পরীক্ষা দিতে হবে না? শালা তুই যদি এই পরীক্ষায় পাস করতে পারিস না, তাহলে শালা টাকা পয়সা সব পাবে রে, সব পাবে। এমনকি শোনা জানায় তো সারা শরীরটা ঢেকে যাবে রে, ঢেকে যাবে। তোমার কথা অনুযায়ী নিজেকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারলেও তাহলে আরো অনেক কিছু পাবে, তাই তো? ঠিক নাই? ওকে, আমি রেডি। তবে আমাকে 1 মাস সময় দিতে হবে। আরে ঠিক আছে, ঠিক আছে। এই তাকে বলে নয় শালা আমি 1 মাস সময় চেয়েছিলাম। হ্যাঁ, 1 মাস। এই দিদি, এই, শোন, তুই যদি ওই বৃষ্টির কানে ফুসমন্ত ঢালিস না, তাহলে শালা তোদের ওই দুটোকেই আমি ওরে বৃষ্টি, এ তুই কি করলি? নিজের বিপদ নিজেই ডেকে আনলি। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমি যদি নিজে ঠিক থাকি কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে তুই ওর কাছ থেকে 1 মাস সময় চেয়ে নিলি কেন? এই 1 মাসের মধ্যে তোমার মায়া কাটিয়ে আমি অন্য কোথাও চলে যাব বলে। চলে যাবি? হ্যাঁ, চলে যাব। যদি কোনো ভদ্র সমাজে হত দরিদ্র ছেলেকে বিয়ে করে আমাকে সুখী হতে হয়, আমি তাই হব। তাও যদি না হয়, আমি পরের বাড়িতে একটু বাসন মাজবো, তবু ভালো খাওয়া পড়ার আশায় এই গণিকালয়ে থেকে আমি আমার রূপের বাহার দেখাতে পারবো না দিদি, রূপের বাহার দেখাতে পারবো না। এসো এসো বুকে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। কই এসো বুকে এসো। আর কোথায় গেলেন গো? আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। কে আসছে? কাকে এনেছিস তুই? এই যাকে এনেছি তুই তাকে দেখলে না, সালা লুচির মতো ফুলবে ফুলবে। আর আমার এই মিষ্টি বোন বৃষ্টি মারবে শালা কিস্তি। এই মুখ সামলে কথা বল। পারছি না রে বৃষ্টি, পারছি না। তাই তো সালা যাকে আমি এনেছি না,
তাকে তুইও দেখলে নিজেকে ঠিক রাখতে পারবে না। আচ্ছা আচ্ছা বৃষ্টি, তুই বলতো এই সমাজের নেতা মন্ত্রী পুলিশ শাসন ওই এই আইন আদালত জারি সারাই চলে তাকে কি বলে কি রে? বলে? এই সমাজে সম্মানীয় মিডিয়া 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 মানে কি বলতো? টাকা। এই যার পকেটে সালা টাকা আছে তাকে কি বলে? কি বলে? নায়ক সালা ঝড় আসার সময় শুধু সালা ঝড় উঠবে রে, ঝড়। আর সেই ঝড়ে উঠবে সালা টাকা টাকা। আর ওই সালা কালু পাতলা ফুটো বস্তান হয়ে যাবে সালা ফাঁকা। এইবার আসছে ওই নায়ক। नायक नहीं कल नायक हूं मैं आ गए मैं आ गए नायक नहीं कल नायक हूं मैं नायक नहीं कल नायक हूँ मैं जुल्मी बारात को नायक हूँ मैं है प्यारे का मुझे हो क्या खबर बस यार नफरत का नायक हूँ मैं नायक नहीं जुल्मी बरादत नायक हूँ मैं है प्यार का मुझे हो क्या खबर बस यार नफरत का नायक हूँ मैं नायक नहीं रिश्ते में मैं तेरा बाप लगता हूँ लेकिन सब लोग मुझे मृत्युन अजरा कहते हैं मृत्युन अजरा পাবলিক বলে আমি নাকি বাংলা সিনেমার ভিলেন মৃত্যুন হাজারের মতো দেখতে কিন্তু আমি তো জানি আমি ভবানীপুরের জমিদার বংশের একমাত্র ভাগ্নে প্রতাপ প্রতাপ রায় চৌধুরী আসুন 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 এই ভেতরে আসুন ভেতরে আসুন এই তার আগে আপনাকে একটু পরিচয় করিয়ে দিই এই যে আমার বোন বৃষ্টি এই নাচে গানে একদম এক্সপার্ট ও দারুণ 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 মিষ্টি দেখতে আমি তো একেবারে চোখ ফেরাতেই পারছি না মানে মানে আবার কি আমি এলাকার সবাইকে জানি দিনের বেলা বনের ফুল রাতে বেলা মুখে মেকআপ চড়িয়ে গায়ে দামি পারফিউম লাগিয়ে হয়ে যায় রাতের রানী রাতে রানী। ওয়াও 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 দারুণ মিষ্টি হাসি একেবারে 150 টাকা কেজি আপেলের মতো কি নাম তোমার কেন এতক্ষণ ধরে শুনলেন না? আমার নাম বৃষ্টি। ওই বৃষ্টিতে ভিজবে বলেই তো আমি এখানে এসেছি কি বললেন? কিছু বলিনি উনি কে উনি আমার দিদি। দিদি আরে হ্যালো হ্যালো দিদি আরে নমস্কার 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 হ্যাঁ আমি তোমার বোনকে পাইকারি দরে কিনে নিয়েছি এখন থেকে তুমি আমাকে রেডিমেড ভগ্নিপতি ভাবতে পারো শেয়ার বলতে নিশ্চয় নিশ্চয়। আরে পাচু তোকে যেটা বলেছিলাম সেটা তোর মনে আছে তো মনে আছে মনে আছে এই যে আপনাকে আমি বললাম না যারা এক মাস সময় নিতে দিয়েছে
দেবো দেবো দেবো, অনেক সময় দেবো তোমার। অনেক টাকা দিতে হবে। আরে দেবো ডার্লিং দেবো। ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য। আরে এই পাচু, হ্যাঁ? তারপর কি রে? আর রতন রতন তুই টাকা নিবি কখন? তোর বোনকে করবো আমি ভক্ষ। না 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 না, ওটি হচ্ছে না, ওটি হচ্ছে না। আমি ফেলো করি মাখো তেল, আগে টাকা প্রেস সে পাটা। আরে দৌড় হারামজাদা, খালি টাকা 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 করছে। এই নে পুরো 2 লাখ টাকা ভালো করে গুনে নে। তুম করে চুমু খাচ্ছিস রে, হাতে নেই স্যানিটাইজার, মুখে নেই মাস্ক, তুই তুম করে চুমু খাচ্ছিস। আরে এই টাকায় গড়ে উঠবে আমার এই বোন বৃষ্টির মান সম্মান ইজ্জত। ইজ্জত মান সম্মান ইজ্জত। তা বৃষ্টি, অযথা সময় নষ্ট না করে একটু গলায় একটু মদ ঢেলে তোমার নাচ গানটা শুরু করে দাও। আমার বোন সব ছাই পাশ খায় না। আরে কি বলছো গো দিদি? মদ তো মানুষের প্রেরণা যোগায়, আর তুমি তোমার বোনকে এখনো মদ খাওয়াটাই শেখাওনি। এতদিন খাইনি, তবে আপনি যখন এসেছেন আপনাকে সন্তুষ্ট করতে আমি নিশ্চয়ই খাবো, কিন্তু আজ নয়, ঠিক 1 মাস পর। বাবা, এটাও 1 মাস পর? তাহলে তোমরা ভাই বোন মিলে কি শুরু করেছো এটা একমাত্র ভগবানই জানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি শুরু করে দাও তোমার নাচ আর গান। দেয়া 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 রে, দেয়া 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 রে, দেয়া 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 রে, দেয়া 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 রে, आशिक मेरी मैंने तुझसे प्यार किया रे, देया 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 रे, देया 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 रे, आशिक मेरी मैंने तुझसे प्यार किया रे, देया 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 रे, देया 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 रे। नचने मिलो तो कैसे मिलाओ, ये शर्माने लगी है, देखो न तुझको न कैसे बताऊं, रे जाने जाने लगी है। रे जाने तुम्हें झलकती है का, माने ने घोड़ी में पाए, मुझे बेकारी शतानी लगी है, वो आजकल तू आजकल घाये। दया 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 रे, दया 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 रे, दया 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 रे, दया 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 रे। কাঁদিস না বোন, কাঁদিস না, ভগবানের উপর ভরসা রাখ, দেখবি তিনিই তোকে রক্ষা করবে। দিদি, কি হলো? তো কান্নাকাটির সিন শুরু হয়ে গেল কেন? আমি তো তোমাকে। তুমি এখন যাও বাবুজি, ওর মনটা এখন ভালো নেই। সে কি গো দিদি, এত দূর থেকে আমি এখানে এলাম, এত টাকা খরচা করলাম, এখন তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলছো? ভেবেছিলাম তোমার বোনকে ধোয়া দিন একটু নাচানাচি করবো। চম্পা ভাই আছো নাকি? চম্পা ভাই, চম্পা ভাই আছো নাকি? চম্পা ভাই। আরে আরে, এ তো মামা বাবুর গলা মনে হচ্ছে। হঠাৎ এখানে বুড়োটা আসছে কেন সেটা তো ভেবে দেখতে হচ্ছে একবার। আরে এই সময় আবার কে এলো? একটু জোরেই বলি। হ্যাঁ হ্যাঁ, আছি আছি, ভিতরে আসুন ভিতরে আসুন। এই বৃষ্টি, তুই পাশের রুমে যা। যাচ্ছি যাচ্ছি দিদি, যাচ্ছি। তোমার নাম চম্পা ভাই? আগে হ্যাঁ বাবুজি, আমি চম্পা পাই, কিন্তু আপনি? আমার নাম দিবাকর রায় চৌধুরী। বিশেষ প্রয়োজনে তোমার কাছে এসেছি। একই প্রতাপ, তুই এখানে? হ্যাঁ হ্যাঁ মামা, আমি এখানে। আমি এসেছি, ওই যে দাঁড়িয়ে আছো না চম্পা ভাই, ওর একটা বোন আছে, নাম বৃষ্টি, দেখতে দারুণ মিষ্টি। তো ওকে না একদম আমাদের বাড়ির হুবহু বৌমার মতন দেখতে। তাই নাকি? তাই ওই মেয়েটাকে আমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, আমি দেখছি। ঠিক আছে মামা, আমি তাহলে আসছি। শোনো চম্পা ভাই, বিশেষ বিপদে না পড়লে। আপনার মতো মানুষ এই পাপ পুরিতে পা দিতেন না, তাই তো? কি করে বুঝলে? আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায়, তা
তা কি এমন বিপদে পড়েছেন বাবুজি যার জন্য এই সমাজ পরিত্যক্তা একটা নগণ্য বাইজির কাছে ছুটে এসেছেন? তবে শোনো, আজ থেকে ঠিক 3 মাস আগে আমার মেজো ছেলে আকাশের বিয়ে হয়। বিয়ের পর নতুন বৌমাকে নিয়ে বাইরে হানিমুনে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি অ্যাক্সিডেন্টে বৌমাটি মারা যায়। আমার সেটি তারপর তারপর আকাশ কোনো রকমে প্রাণ ফিরে পেলেও মাথায় প্রচন্ড আঘাতের কারণে সে বর্তমানে সম্পূর্ণরূপে স্মৃতিভ্রষ্ট। তাই আমি তোমার বোনকে নিয়ে গিয়ে আমার বোনকে কেন বাবুজি? অভিনয় করবার জন্য। কারণ ডাক্তারবাবু বলেছেন বৌমার মতো দেখতে কোনো মেয়ে যদি আকাশের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে তার স্ত্রী বিয়োগের ব্যথা ভোলাতে পারে, তবেই সে ভালো হয়ে যাবে, না হলে সারা জীবন স্মৃতিভ্রষ্ট হয়ে থাকবে। তাই তাই আমি তোমার বোনকে নিয়ে যেতে এসেছি। আমার বোনকে আপনি দেখেছেন বাবুজি? আমি দেখেছি। তুমি হ্যাঁ, কাল সকালে তুমি আর তোমার বোনকে নিয়ে গঙ্গা স্নান করে ফিরছিলে, তখনই আমি দেখেছি। তাই তো আমি তোমার বোনকে নিয়ে যেতে এসেছি। আমি তোমার হাত দুটো ধরে অনুরোধ করছি চম্পা, আমার ছেলেটা যাতে সুস্থ হয়। বাবুজি, আমরা যে গণিকা, এই গণিকালয়ের মাটি নিয়েই তো বাঙালির দুর্গা পূজা হয় চম্পা ভাই। বাবুজি আমি তোমায় কথা দিচ্ছি, যতদিন তোমার বোন আমার বাড়িতে থাকবে তার থাকা খাওয়ার সব ব্যবস্থা আমি করে দেব, এবং পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে 30,000 করে টাকা দেব। এই নাও প্রথম 2 মাসের অগ্রিম 60,000 টাকা। কিন্তু বাবুজি, আমার বোন যে আপনার ছেলেকে সুস্থ করে তুলতে পারবে এর তো কোনো নিশ্চয়তা নেই। তা নেই সত্য, কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়? তুমি শুধু তোমার বোনকে আমার সঙ্গে যাওয়ার অনুমতিটুকু দাও। কিন্তু বাবুজি, আমার বোনের তো একটা মতামত নেওয়ার প্রয়োজন আছে। আমার সম্পূর্ণ মত আছে দিদি, তুমি অমত করো না। আমি পেছনে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। বৃষ্টি, হ্যাঁ দিদি, এখান থেকে বেরিয়ে যাবার যখন আমি একবার সুযোগ পেয়েছি, সে সুযোগ আর আমি হারাতে পারবো না দিদি, হারাতে পারবো না। তুমি কথা বাবু, আমি বলছিলাম না এই সেই মেয়ে। আপনি কথা বলে আসুন, আমি ততক্ষণে গাড়িতে আছি। একেবারে একই রকম দেখতে। তুমি তুমি যাবে মা আমার ছেলেটাকে সুস্থ করে তুলতে? যাবো যাবো বাবু যাবো, কিন্তু কিন্তু কি মা? কিন্তু আমার একটা কথা ছিল বাবুজি। কি কথা? বাবুজি, আমি গণিকা হলেও আমার বোন কিন্তু গণিকা নয়, ও একেবারে ফুলের মতো পবিত্র। তোমার কোনো চিন্তা নেই মা, তুমি আমার বাড়িতে আমার নিজের মেয়ের মতোই থাকবে। কি রে মা, পারবি তো আমার ছেলেটাকে সুস্থ করে তুলতে? পারবো কিনা বলতে পারছি না, তবে চেষ্টার কোনো আমি ত্রুটি করবো না। চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আপনার ছেলের পূর্ণ মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে আমাকে যত রকমের অভিনয় করতে হয় আমি তাই করব। আমি শুধু একটাই কথা জানি, পরিশ্রম হলে সাফল্যের চাবিকাঠি। শুনে খুশি হলাম রে মা, পারবে, তুমি নিশ্চয়ই পারবে। দিদি, ওরে বোন, তুই তো যাবি দিদি, তোকে তো যেতেই হবে রে দিদি। বোন, যদিও আমার প্রাণটা কাঁদবে। তুমি আমাকে আশীর্বাদ করো দিদি, সব প্রলোভনকে জয় করে আমি যেন জয় হতে পারি। এবার টাকাটা নাও চম্পা, প্রথম 2 মাসের অগ্রিম 60,000 টাকা। এসো এসো মা এসো, তুমিও আমার সঙ্গে চলে এসো। ওরে বৃষ্টি, কথা বলো না, বলো বলো না, বলো বলো। বাবু, ছেলেটা যে কোথায় যায় কিছু বুঝি না বাবু। কিচিমিচি 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 চন্দনা ও মনিয়া কাকাতুয়া ওরে পিয়া লাপালাপি দাপাদাপি নাচানাচি নাচানাচি দিন রাত ওরে খিচখিচ কেন এত কিচিমিচি 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 কিচিমিচি। মেজো বাবু, তোমাকে সেই কখন থেকে খুঁজছি। এসো তো, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, নাও না বলছি। কানে লেগে গেছে তালা ঝালা পালা যা যা পালা কানে
পাল্লা ঝালা পাল্লা ঝাঝা পাল্লা খাঁচা তার চিটকিনি খুলে দিই যা দেখিনি ভারী মজা তাকে দিনি আজ শুধু গিনি গিনি কিচিমিচি 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 ও, এই যে মেজো ঠাকুরপো, কে আমি গো আমি তোমার সোনা বৌদি। ধ্যাৎ, শোনা শোনা আমার কারো বৌদি হয় নাকি? এই তোমার হাতে ওটা কি গো? এটা তোমার খাবার। আমি যে তোমার খাবারটা পাঠিয়েছিলাম, খাওনি কেন? খাও বলছি। চন্দনা ও মনিয়া খাবো না চন্দনা ও মনিয়া খাবো না চুপ! খাও বলছি। আমি খাবো না। খেয়ে নাও ঠাকুরপো। না আমি খাবো না। তুমি আমার অসীমাকে পাঠিয়ে দাও, আমি ওকে নিয়ে বেড়াতে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু অসীমা এসে যখন দেখবে তুমি খাবারটা খাওনি, ও কিন্তু ভীষণ রাগ করবে। হ্যাঁ অসীমা রাগ করবে? তা কি করে হয় স্বামী হয়ে স্ত্রীকে কি কোনোদিন রাগ করতে দেওয়া চলে বলো? তুমি দাও আমি খাবো। হ্যাঁ দাও ওকে 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 গাড়ি তো এদিকে আসছে, আবার অ্যাক্সিডেন্ট হবে, সরে যা। আবার অ্যাক্সিডেন্ট হবে, সেই কালো ধোঁয়া, চারিদিকে ধুলো বালি জঞ্জা। সরে যাও, আমি কারো কথা শুনবো না, আমি কারো কথা শুনবো না, তুমি আমার কথাও শুনবে না? কে তুমি? আমি তোমার অসীমা। অসীমা? বড়দি খাবারটা দিয়ে গেছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি খাবারটা খেয়ে নাও। এই তুমি আমার সঙ্গে গল্প করবে? সারাদিন ধরে গল্প করব, আগে তুমি খাবারটা খেয়ে নাও তো। আচ্ছা তুমি কি বলো তো, সকালবেলায় তোমাকে পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিলাম, এর মধ্যে তুমি নোংরা করে ফেললে। আচ্ছা তুমি তোমার অসীমাকে খুব ভালোবাসো তাই না? ভালোবাসা? হ্যাঁ ভালোবাসি তো, অনেক ভালোবাসি, খুব ভালোবাসি। ওকে 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 সিঁদুর পরনি কেন অসীমাসি? সিঁদুর তো আরে কি তো করছো? সিঁদুর পরনি কেন বলো? মানে সিঁদুর পরতে আমার ইচ্ছে করে না, তবে তুমি যখন বলছো তখন আমি সিঁদুর পরবো। হ্যাঁ সিঁদুর পরতে হবে এবং এক্ষুনি পরতে হবে। যাও সিঁদুর নিয়ে এসো, এমন মুখে সিঁদুর পরলে তোমাকে কত সুন্দর দেখাবে। যাও তুমি সিঁদুর নিয়ে এসো, যাও যাচ্ছি বাবা যাচ্ছি, তবে সিঁদুর পরার পর আমি তোমাকে যা যা বলবো তোমাকে কিন্তু তাই শুনতে হবে, নইলে কিন্তু আমি তোমায় মোটেই ভালোবাসবো না। সিঁদুর পরবে না, ভালো আবার বাসবে না, মনে করে যে আমার কোনো দিকে খেয়াল থাকে না, কিন্তু না আমার সব দিকে খেয়াল থাকে। এই তো আজকাল বাঙালি বৌদিরা, অধিকাংশ বৌদিরা সিঁদুরই পরে না, বললেই বলে মডার্ন যুগ, কিন্তু না আমার বউকে ওসব করে চলবে না, সিঁদুর পড়তেই হবে। আর যদি না পড়ে না, ওই ময়না পাখির মতো ধরে নিয়ে খাঁচায় ঢুকিয়ে দেব। তারপর চন্দনা ও মনিয়া লাল 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 লাল, চন্দনা ও মনিয়া লাল 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 লাল। কে তোর স্ত্রী? কেন ওই অসীমা? আমি তোকে 1000 বার বলেছি ও তোর স্ত্রী অসীমা নয়, তোর স্ত্রী অসীমা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আবার সেই অ্যাক্সিডেন্ট, বারবার ওই একটা কথা বলে আমার মাথার যন্ত্রণা বাড়ি দিও না। আমার মাথার মধ্যে তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার মাথার চারপাশে শিরা উপশিরাগুলো যেন একসঙ্গে গর্জন করে উঠছে। আমার অসীমা মারা গেছে, অসীমা। কি হয়েছে তোমার? তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে বলো, তোমার কি হয়েছে? চলে যাও ছবে না তুমি, একদম ছবে না মায়, তুমি আমার অসীমা নও, আমার অসীমা মারা গেছে। কে বড় বাবু আপনি? হ্যাঁ আমি। আপনার কাছে আমার অনুরোধ। চুপ! শাক দিয়ে কখনো মাছ ছাকা যায় না, আমি সব জানি। আমি তোকে আবার বলছি, মানে তুমি এ বাড়ি থেকে চলে যাও। বাড়ির সকলের চোখে ধুলো দিতে পারলেও আমার চোখে তুমি কখনো ধুলো দিতে পারবে না। আমি প্রতাপ রায়চৌধুরী, এই কথাটা যেন মনে থাকে। এত
এত বড় শয়তান! ও ভগবান, তুমি বলে দাও আমি কোন পথে যাব? এতটা পথে গিয়েছে আমি কি শেষ পর্যন্ত হার মেনে যাব? না 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 না, আমি হার মানবো না, একে আমি সুস্থ করে তুলবো। ওঠো, ওঠো বলছি, ওঠো, ওঠো আকাশ, ওঠো। অসীমা, তোমার কি হয়েছে? আমি বেঁচে আছি, আমি তোমার অসীমা। তাহলে তাহলে ওই লোকটা যে বললো, উনি তোমার মন পরীক্ষা করছিলেন। তুমি তোমার অসীমাকে কতখানি ভালোবাসো, তাই? ভালোবাসি তো, আমি অনেক ভালোবাসি, খুব এই ওকে ওকে ওকে, তুমি সিঁদুর পড়োনি কেন? সিঁদুর কোথায় অসীমা, সিঁদুর কোথায়? এই তো, এই তো সিঁদুর নিয়ে এসেছি। সিঁদুর এনেছো? দাও দাও, আমি নিজের হাতে তোমাকে সিঁদুর পরিয়ে দেবো। তোমার এমন মুখে সিঁদুর পরলে কত সুন্দর মানাবে। দাও দাও। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম যদস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম যদস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম যদস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম অসীমা, এ মা, কিরম কিরম বাচ্চাদের মধ্যে খ্যাঁক খ্যাঁক করে কাঁদে দেখো। অসীমা, ও অসীমা, ও অসীমা, কি হয়েছে তোমার? এ তুমি কি করলে গো? তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রং রাঙিয়ে নিলাম। এ মনের ঘরে বন্দি করে, এ মনের ঘরে বন্দি করে তোমাকে নিজের মতো সাজিয়ে নিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে রাঙিয়ে নিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে রাঙিয়ে নিলাম। মন ছিল বড়ই একা যখনই পেলাম তোমায় দেখা। এমন ছিল বড় একা যখনই পেলাম তোমার দেখা। মনে দিও জানতে কবি যে কান্তে, মনে দিও জানতে কবি যে কান্তে তোমাকে বুকের মাঝে লুকিয়ে নিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে রাঙিয়ে নিলাম। এ মনের ঘরে বন্দি করে, এ মনের ঘরে বন্দি করে তোমাকে নিজের মতো সাজিয়ে নিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে নিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে নিলাম। অসীমা, ও অসীমা, যাও, বড়দিন পুজো হয়ে গেছে, তুমি প্রসাদটা নিয়ে এসো। ইমা আমার একদম মনে ছিল না তো। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। ওকে ওকে ওকে, আবার আবার গাড়ি এদিকে আসছে, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হবে। অসীমা, অসীমা, তুমি চারদিকে জানলা দরজাগুলো বন্ধ করে দাও, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হবে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। সাবধানে যাও আকাশ, তুমি সাবধানে যাও। সুন্দর
দেখে কতবার বলেছি দোতলার ঘরে জানলা দরজাগুলো সব বন্ধ করে রাখতে, কিন্তু কিন্তু এ কি হলো? পাগলের খেয়ালে ও আমার স্মৃতিতে সিঁদুর পরে দিল। তবে কি সত্যি সত্যি আমি? না 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 না, আমি কি ভাবছি? আমি যে গণিকার বোন, ভালোবাসা আমার কোনো অধিকার নেই। আমার একটাই পরিচয়, আমি গণিকা, আমি গণিকা, আমি গণিকা। ও তো চম্পাবাইয়ের বোন বৃষ্টি। হ্যাঁ, আকাশকে সুস্থ করবার জন্য ওকেই তো আমি এখানে এনেছি। তাছাড়া মেয়েটি সত্যি খুব ভালো। এই 1 বছর ধরে আকাশের বউয়ের চরিত্রে অভিনয় করে তার সেবা যত্ন দিয়ে তাকে অনেকখানি সুস্থ করে তুলেছে। তাছাড়া মেয়েটি দেখতে অনেকটা আমার মেজ বৌমার মতো। না না, এবার আমাকে একটু বিশ্রাম নিতে হবে। কিন্তু আমার মেজ সন্তান আকাশ যতদিন না সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠছে, আমার জীবনে কোনো বিশ্রাম নেই, কোনো বিশ্রাম নেই। মামা, বৃষ্টির ব্যাপারে আবার কয়েকটা কথা আছে। বল কি কথা? পাড়ার লোকেরা যা তা বলছে, এমনকি কারখানার শ্রমিকরাও কি বলছে শ্রমিকরা? বলছে একটা কণিকার বোনের সাথে আকাশের মেলামেশা করতে দেওয়াটা একদম উচিত হচ্ছে না। আমি কারোর কোথায় মান ধ্যান কিচ্ছু করি না, কাউকে আমি পরোয়া করি না। মনে রাখিস, আমি দিবাকর রায় চৌধুরী, আমি কোনোদিন কাউকে পরোয়া করি না। মনে রাখিস। কিন্তু মানুষ তো সেটা বিশ্বাস করবে না। না করে তাদের তুই জানিয়ে দিস, এই দিবাকর রায় চৌধুরী কারোর সমালোচনাকে গ্রাহ্যই করে না। মামা, আর তুইও কান খুলে শুনে রাখ, এক এক করে আমার ব্যাংকের সমস্ত টাকা যদি ফুরিয়ে যায় যাক, তাতে আমার বিন্দু মাত্র আফসোস নেই। কারণ আমার কাছে টাকার চেয়ে আমার ছেলের মূল্য অনেক অনেক বেশি। বুঝেছো? আশা করি কথাটা বুঝতে পেরেছো। মামা, পাড়ার লোকেরা সবাই বলে আমি নাকি তোমার ভাগ্নে, কিন্তু আমি তো জানি আমি প্রতাপ রায় চৌধুরী। তোমার ব্যাংকের টাকা তো আমি কিছুতেই শেষ হতে দেব না মামা। তোমার খবর অস্তবর সমস্ত সম্পত্তি কবজা করার জন্য আমি এই বাড়িতে পড়ে আছি। দিকে দিকে তৈরি করবো একটা মাকড়সার জাল, সেই জালে তোমাদের পরিবারকে প্রত্যেকটাকে আমি জড়াবো। ভেবেছিলাম বাংলা সিনেমার হিরো হব, কিন্তু হিরো হতে গেলে অনেক ভালো ভালো কথা বলতে হবে, ভালো মানুষ হতে হবে, সৎ হতে হবে, সরল হতে হবে। কিন্তু বর্তমানে যে যুগ পড়েছে, সেখানে সরলতার কোনো দাম নেই। সরলতাকে সবাই দুর্বলতা ভাবে, আর দুর্বলতাকে ভাবে সবাই কাপুরুষ। কিন্তু আমি তো কাপুরুষ নই, আমি পুরুষ হতে চাই। আমি যেটাকে টার্গেট করি সেটাকেই ফুলফিল করার চেষ্টা করি। তাই তো দিবাকর রায় চৌধুরীর শান্তি সংসারে এনে দেবো এক অশান্তির বীজ। অশান্তির বীজ দিবাকর রায় চৌধুরীর শান্তি সংসার এখানে চলে পুড়ে ছাই হয়ে যাবে। ঠাকুর, আরে গোল পৃথিবীতে গোলমাল করতে পারে একমাত্র টাকা। ইয়েস ইয়েস ইয়েস, টাকা টাকা টাকা, টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি। টাকা ছাড়া আমি যেন মনি হারা ফনি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছেন মিস দিশা। I am Disha. Laila me Laila, ऐसी हूँ Laila, हर कोई जाने मुझसे मिलना है।
রায় চৌধুরী। পলাশ পলাশ রায় চৌধুরী, তার মানে ও মাই গড, আপনি আমাদের কোম্পানির মালিক দিবাকর রায় চৌধুরীর ছোট ছেলে পলাশ, যে কিনা এই কোম্পানির বর্তমানে একমাত্র উত্তরসূরি, তা আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। একদম ঠিক ধরেছেন। এমা ছি ছি ছি, আমি আপনার সামনে না না, লজ্জা পাওয়ার কি আছে? তাছাড়া আপনার নাচ গান সত্যিই খুব সুন্দর। না না, এভাবে লজ্জা দেবেন না। আমি আপনাদের কোম্পানির সামান্য একজন বেতনভুক্ত কর্মচারী। ও আই সি। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কতদিন কাজ করছেন বলুন তো? কেন বলুন তো? না তেমন কিছু না। আচ্ছা, কার সুপারিশে চাকরিটা পেয়েছেন জানতে পারি কি? ওই যে প্রতাপ প্রতাপ বাবু। প্রতাপ বাবু? তার মানে মেয়েটা অনেক কিছু জানে। কিছু ভাবছেন? না তেমন কিছু ভাবছি না, ভাবছি সত্যি আপনি খুব সুন্দর। আর আপনাদের এই প্রতাপ বাবু সম্পর্কে আমার দাদা। বাবা, তাই নাকি? একদম ঠিক তাই। আর এও ঠিক, আপনি কিন্তু আমার চোখে সেরা সুন্দরী। না না, এভাবে বারে বলবেন না। তাছাড়া আপনি তো এত বছর বিদেশে ছিলেন। তাতে কি হয়েছে? সবসময় দেশের নারী একটু স্পেশাল হয় দিশা দেবী। তাই তো কবিগুরু লিখেছেন, বঙ্গের বধূ বুক ভরা মধু। আপনি কিন্তু খুব মজার কথা বলেন ছোট বাবু। ও হ্যাঁ, বাই দা বাই, পরশু আমার জন্মদিন। আপনি আসলে আমার এই ছোট ফ্ল্যাটটা কিন্তু ধন্য হবে, আর সেই সঙ্গে ধন্য হবে আপনার এই বাংলার বধূ। ওকে, তাই হবে। আজ তবে আসি, বাই। বাই বাই। ধন্য শুধু আমি হব না, ধন্য হবে প্রতাপ। সাকসেস হব আমি, তারপর সফলতা থেকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে একটু একটু করে এগিয়ে যাব জীবন নাটকের এক একটি দুর্গম গিরি। তারপর তারপর সামনে যখন বিপদ আসবে, তখন ওই প্রতাপের গলার সুরে সুর মিলে প্রতাপকেও একদিন আমি টাটা করে জানিয়ে দেব, এবং তাকে আমি বলবো, প্রতাপ রায় চৌধুরী